ভোলা সদরের হাসপাতাল রোডের বাসিন্দা রোমানা আক্তার চাকুরি মেলায় অংশ নিয়ে একটি মোবাইলের দোকানে চাকুরি পেয়েছেন। বেকারত্ব ঘোচানোর আনন্দে আবেগে আপ্লুত হয়ে ওঠেন তিনি। সমস্যার কারণে পড়াশোনাটা বন্ধ হয়ে গেছে। দেন আমি এখানে শুনছিলাম, আমার ফ্রেন্ড সার্কেলের মাধ্যমে শুনছিলাম যে এখানে ইএসডিওতে আপনার ট্রেনিং চলতেছে। তো আমি এখানে আইসা যোগাযোগ করার পরে এখানে আমি দীর্ঘদিন ট্রেনিং নিয়েছিলাম। নেওয়ার পরে সুইং মিসিংয়ের উপর ট্রেনিং নিয়েছিলাম। নেওয়ার পরে আমার এখন যেখানে ট্রেনিং নিয়েছে ওইখানে তারা আমার একটা জব প্লেসমেন্ট করে দিছে। শুধু রোমানা নয়, তার মতো এমন ৭৬ জন দক্ষ নারী চাকুরি মেলায় অংশ নিয়ে কর্মসংস্থান খুঁজে পেয়েছে। গেল শুক্রবার সারাদিন শহরের গ্র্যান্ড কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয় এই মেলা। ২০০ জন প্রশিক্ষণপ্রাপ্ত চাকরি প্রত্যাশী নারী মেলায় নিবন্ধন করেন বলে জানান আয়োজকরা। প্রশিক্ষণার্থী কর্মসংস্থানে যুক্ত হয়েছে। আজকে আরও যে আমাদের নতুন যে প্রশিক্ষণার্থীরা প্রশিক্ষিত হয়েছে তাদের জন্য এই মেলাটির আয়োজন, এবং আমি যা বললাম যে এখান থেকে আমাদের একটি বড় অংশ কর্মসংস্থানের সাথে যুক্ত হবে। মেলায় বিভিন্ন নারী উদ্যোক্তারা স্টল দিয়ে অংশ নেন। তরুণীদের চাকুরি দিতে পেরে খুশি তারা। হ্যান্ডিক্রাফট অ্যান্ড স্ক্রিন প্রিন্টের উপরে প্রশিক্ষণ নিয়েছি। আমার কাজ একদম সব কাজই শিখে গেছি। তো আজকে এখানে চাকরি মেলাতে এসেছি একটা কর্মসংস্থানের সুযোগ পাওয়ার জন্য। তো আমার ইউএনপি এখানে আমার কাজ হয়েছে, এটা আমার নিয়োগপত্র। ভবিষ্যতে এই ধরনের প্রোগ্রাম আসলে নারীরা আরও উন্নত করবে, প্রযুক্তির সহযোগিতায় নারীরা আরও এগিয়ে যাবে। আমি এটার বিষয়ে সব কাজ পারি এবং ম্যাম আমাকে খুব ভালো করে কাজটা শিখিয়েছে। তার জন্য আমি অনেক আনন্দিত। এটার মাধ্যমে আমার পরিবারের সমস্যা অর্থনৈতিক অবস্থা অনেক সচ্ছল হবে। প্রশিক্ষণপ্রাপ্ত কর্মী এখানে আমার কাছে সিভি জমা দিয়েছে। তো অলরেডি আমার ৮-১০ জন সিভি অলরেডি জমা পড়েছে। আমি এখান থেকে অলরেডি ৫-৬ জনের সিলেক্ট করেছি। অলরেডি আমি ৩ জনকে নিয়োগ দিয়েও ফেলেছি। এখান থেকে আমরা কাজ শিখে ওদেরকে চাকরি দেওয়ার ব্যবস্থা করেছে। ওদের দক্ষতা দেখে আমার কর্মস্থানে ওদেরকে আমি চাকরি দেব, যাতে আমার ব্যবসার পাশাপাশি ওরাও যাতে একটু স্বাবলম্বী হতে পারে। চাকুরি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মঞ্জুর হোসেন। এ সময় তিনি চাকুরি প্রাপ্ত সবার হাতে নিয়োগপত্র তুলে দেন। এরকম কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারলে ভোলাবাসী অনেকেই উপকৃত হবে। বিশেষ করে আমাদের মা ও বোনেরা যারা বিভিন্ন ধরনের কাজ শিখে কাজ শেখার উদ্যোগ নিয়েছে এবং এই কাজ শিখে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান প্রশিক্ষণ দিচ্ছে, ইএসডিও বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে থাকে। এই প্রশিক্ষণের মাধ্যমে তারা নিজেদেরকে দক্ষ করে গড়ে তুলছে এবং এইভাবে এসে জব ফেয়ারে কর্মসংস্থানের সৃজন হচ্ছে। স্কুল থেকে ঝরে পড়া ১৫ থেকে ২৪ বছর বয়সী মেয়েদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ট্রেড ভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তিতে পরিণত করতে কাজ করছে ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইএসডিও নামের একটি বেসরকারি সংস্থা। এখান থেকে প্রশিক্ষণ নিয়ে গত ১ বছরে ৮৮৫ জন বিভিন্ন কর্মক্ষেত্রে যোগ দিয়েছেন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।